এই প্রচন্ড গরমে ব্রণর সমস্যায় কি আপনি নাজেহাল? রোদে পুড়ে কালচে হচ্ছে আপনার ত্বক, যদিও বা ব্রণ সারছে কিন্তু ব্রণের দাগ কিছুতেই যাচ্ছে না, কারণ এই ব্রণ ফাটানোর ফলে যে দাগটা হয় সেটা কিন্তু সহজে উঠতে চায় না। যদি আপনার সমস্যা পুরো মুখে হয়ে থাকে তাহলে আপনি পুরো মুখেই লাগিয়ে 5 মিনিট ছেড়ে দিন। এই গরমে এই রেমেডিটি শুধুমাত্র রেমেডি বা ক্রিম নয় বন্ধুরা, বরং এটি আপনার ত্বকের যত্নে একটি ঔষধি বলতে পারেন। এটি শুধুমাত্র যে আপনার ত্বকের যত্ন নেবে তা না, বরং আপনার ত্বককে হেলদিও করবে। প্রথমেই নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ নিম পাতা। অবশ্যই যেন সেটা টাটকা সতেজ হয় এবং ফ্রেশ হয়। পরিষ্কার করে ধোবেন, যেহেতু মুখে ইউজ করবেন তো, তাই যেন কোনো রকম ময়লা ধুলোবালি না লেগে থাকে। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে শুধু পাতা নেবেন, অন্তত 60 থেকে 100টার মতো পাতা নেবেন। একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেবেন এবং তার মধ্যে অ্যাড করবেন হাফ গ্লাস জল। এরপর সসপ্যানটি ঢেকে দিয়ে গ্যাস বা ইন্ডাকশনের উপরে একদম লো ফ্লেমে 10 মিনিট পর্যন্ত কুক করুন। 10 মিনিট পর দেখবেন যখন সামান্য পরিমাণ জল থাকবে, 10 মিনিট পর গ্যাসটি অফ করে দিন এবং যেটি দিয়ে আপনি ঢাকা দিয়েছিলেন ওতে যে ফোঁটা ফোঁটা জলটা থাকবে সেটাও কিন্তু নষ্ট করবেন না, সেটাও ওই নিম পাতার মধ্যে দিয়ে দেবেন। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিন। নিম পাতার মধ্যে অনেক ঔষধি গুণ আছে। এটি শুধু আমাদের ত্বকের যত্ন নয়, আমাদের শরীর স্বাস্থ্যকেও কিন্তু ভীষণ ভালো রাখে। এরপর একটা ছাঁকনির সাহায্যে নিম পাতার জুসটা বের করে নিন। আমাদের এখানে নিম পাতার জুসেরই প্রয়োজন। এটা ইউজ করুন টানা 1 সপ্তাহ, তারপর আপনি বুঝতে পারবেন এই রেমেডির কার্যকারিতা। পর আপনি নিয়ে নিন একটা পাত্রের মধ্যে 2 চামচ অ্যালোভেরা জেল এবং 1 চামচ গ্লিসারিন। আপনি ভাবছেন গরমে গ্লিসারিন, অবশ্যই গ্লিসারিনটা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনি উপকারটা ভালো পাবেন। এরপর অ্যাড করুন 2 থেকে 3টি এভিয়ান 400 ক্যাপসুল এবং নিমের যে জুসটা আপনি বানিয়ে রেখেছিলেন তার থেকে 2 টেবিল চামচ জুস এর সঙ্গে অ্যাড করে একটা সুন্দর মিশ্রণে পরিণত করুন। না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, থিকনেসটা ঠিক এরকমই হবে। এইভাবে জেলের মতো করে আপনাকে এটি বানিয়ে নিতে হবে। এটি আপনার স্কিনকে ক্লিন করবে, ক্লিয়ার করবে এবং সমস্ত সমস্যাও দূর করবে আপনার স্কিনের। জেল তো বানানো হয়ে গেছে, তবে কি আপনি ভাবছেন যে জুসটা বেঁচে আছে ওটা ফেলে দেবেন? একদমই ফেলবেন না, ওটা সযত্নে আপনাকে রেখে দিতে হবে। পর আমি 2টো কন্টেনার নিলাম। যে জুসটা আমি বানিয়েছিলাম সেটা একটা কন্টেনারের মধ্যে রাখলাম, আর যে জেলটা বানিয়েছিলাম সেটা একটা কন্টেনারের মধ্যে রাখলাম। এরপর কিভাবে ইউজ করব চলুন সেটাই দেখে নিই। সবার প্রথমে মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। তারপরে যে নিম পাতার জুসটা আছে ওই জুসের মধ্যে একটু কটন ডিপ করুন এবং যেখানে যেখানে আপনার মুখে ব্রণ আছে, পিম্পল আছে বা ব্রণের দাগ আছে সেই জায়গাগুলোই থুপে থুপে এইভাবে লাগান। এরকম ভাবে জাস্ট এরকম লাগিয়ে দেবেন না, সেই জায়গাগুলো থুপে থুপে লাগান যাতে আপনার ত্বকে নিম পাতার জুসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। যদি মুখে ব্রণের সাইজ একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে আঘাত করবেন না বা ফাটিয়ে ফেলার চেষ্টা করবেন না, কারণ এই ব্রণ ফাটানোর ফলে যে দাগটা হয় সেটা কিন্তু সহজে উঠতে চায় না। যদি আপনার সমস্যা পুরো মুখে হয়ে থাকে তাহলে আপনি পুরো মুখেই লাগিয়ে 5 মিনিট ছেড়ে দিন, যাতে মুখের মধ্যে সুন্দরভাবে নিম পাতার জুসটা অ্যাবজর্ব করে যায়। কোনো কিছু দিয়ে মোছার বা ধোবার প্রয়োজন নেই। 5 মিনিট পর যে জেলটা আপনি বানিয়েছিলেন সেই জেলটা এবার পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিন। যদি আপনার মুখে খুব ব্রণ বা পিম্পলের মতো সমস্যা থেকে থাকে তাহলে আপনি সারাদিনে এটি 2বার ইউজ করতে পারেন, নচেত আপনি 1বারও ইউজ করতে পারেন। টানা 1 সপ্তাহ যখন আপনি এটি ইউজ করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার ব্রণ পিম্পলের সমস্যা তো দূর হয়ে গেছেই, তার সাথে সাথে কিন্তু আপনার যে দাগগুলো আছে একনের সেগুলোও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। আপনি ইউজ করলে তবেই আপনি বুঝতে পারবেন এটি আপনার স্কিনের জন্য, আপনার ত্বকের জন্য কতটা হেলদি বা কতটা কার্যকরী। নিয়মিত ইউজ করলে ত্বকের বলিরেখাও দূর করে এবং ত্বককে কিন্তু সহজে বুড়িয়ে যেতে দেয় না। এটি আপনি ফ্রিজে সংরক্ষণ করে 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারেন। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। টাটা বন্ধুরা।